হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস ডে। সবাই ক্রিসমাস ডেতে খুব আনন্দ করো, মজা করো। আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম ক্রিসমাস ডে স্পেশাল কেক। আমি আজকে ফার্স্ট ট্রাই করেছি। দেখো, তোমরাও পারবে। রেসিপিটা খুব সহজ, কেক বানানো খুব সহজ, একদম হাতের কাছে। এক বাটি সুজি, একটা ডিম দিয়ে ভালোভাবে তোমরা কেকটা বানাতে পারবে। দেখো বন্ধুরা, চলে এলাম কি কি লাগবে কেকের রেসিপিতে। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, কাঁচের বাটি, ছোট। ওই বাটিটায় আমি আজকে মাপ করে করে সব জিনিস নেব। মাপ করে করে সব জিনিস নিলে তাহলে কেকটা পুরো পারফেক্টভাবে একদম সফট, নরম, তুলতুলে হবে, আর খেতেও খুব দারুণ হবে। ওই কাঁচের বাটিতে প্রথমে আমি হাফ বাটি তেল নিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর ওই বাটির মধ্যে থেকে এক বাটি আমি চিনি নিয়েছি। চিনি, ডিম আর তেলটা ভালো করে একটু ফেটিয়ে নেব। তোমরা চাইলে চিনিকে গুঁড়ো করেও দিতে পারো। আমি আজকে গুঁড়ো না করে এইভাবে করেছি। পরে আর একদিন আমি সব কিছু গুঁড়ো করে আমি একবার ট্রাই করব ভালোভাবে। তারপরে ওই বাটি মাপ করে এক বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধ, চিনি আর দেখো বন্ধুরা, ওই ওই কাঁচের বাটির একই বাটি এক বাটি সুজি আর হাফ বাটি ময়দা দিয়ে ভালোভাবে সব মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নেব। কারণ দানা চিনি আছে, তার জন্য ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। গুঁড়ো চিনি হলে তাড়াতাড়ি করে গুলে যায়। আমি গুঁড়ো করে নিই সময় হাতে কম থাকার জন্য। দিয়ে 10-15 মিনিট ওটা ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর এপাশে একটা কড়াইতে বালি দিয়ে স্ট্যান্ড বুশ করিয়ে 10-15 মিনিট গরম করে নেব। নেওয়ার পরে দেখো, এদিকে 10 মিনিট হয়ে গেছে আর সুজিটা একটু ফুলেও গেছে। এরপর আরেকটু ভালো করে ফেটিয়ে 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি কিছু কাজু আর চেরি অ্যাড করব। কাজু চিরি দেখো ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি, কারণ প্রত্যেক কামড়ে মুখে পড়বে, তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর স্বাদ মতন একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আবার একটা ছোট বাটিতে 2-3 চামচের মতন ওই লিকুইড দুধ নেব। আর দুধটা অবশ্যই গরম করে নেবে, গরম করে ঠান্ডা করে নেবে। দিয়ে দেখো, এখানে 1 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি, আর ওই চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে 3টে মিশ্রণ একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে দেখবে এটা ক্রিমি ক্রিমি আকারের হয়ে আসবে। তখন এটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবে তত কেকটা বেশি করে ফুলবে, আর খেতেও খুব মজা হবে, আর নরম তুলতুলেও হবে। বাটার রেডি মোটামুটি। এবারে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটিতে আমি এইভাবে একটু তেলটা হাত দিয়ে 4 সাইডে মেখে নেব, আর দিয়ে দেব অল্প একটু ময়দা ময়দা গুঁড়োটা দিয়ে ওটাও এরকমইভাবে চেপে চেপে হাত দিয়ে একটু 4 সাইডে মেখে নেব। দিয়ে এবারে ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেব। তোমরা যে কেউ বাড়িতে কেক বানাতে পারো, কোনো অসুবিধা নেই। বাজার থেকে কিনা খাওয়ার থেকে এরকমই বাড়িতে বানিয়ে নেবে। বেশিক্ষণ সময় লাগে না, 40-45 মিনিট সময় হাতে নিয়ে লেগে পড়ো বাড়ির সবার জন্য কেক। এই দেখো মোটামুটি গরম হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি বসিয়ে দেব। আর দেখবে বন্ধুরা, যাতে যে ঢাকাটা দেবে কড়াইয়ের মধ্যে, আমি কড়াইতে করছি, যে ঢাকাটা দেবে সেই ঢাকাটা যেমন পুরোপুরি হাওয়া বাতাস না ঢুকে যায় কেকের মধ্যে। দিয়ে দেখো, আমি 10-15 মিনিটের পরে এই চেরি আর কাজু
চেরি আর কিশমিশটা আমি এইভাবে একটু সাজিয়ে দেবো, যাতে দেখতে যাতে সুন্দর লাগে। আর একটু পরে দিলে ভালো হতো, আমি খুব তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, এই জন্য সব নিচের দিকে সব চলে গেছে, খুঁজে পাওয়া যাবে না কাজু কিশমিশ। দেখো চেরিগুলো দেওয়া হয়ে গেছে, চেরি আর কিশমিশটা আমি সাজিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেখো মোটামুটি কেকটা কতটা ফুলে উঠেছে। আর একদম একবার খাঁচি নিয়ে দেখে নেব যে হয়েছে কি না। কেকটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। মোটামুটি 45 মিনিটের মতন, 40-45 মিনিট হলেও হয়ে যাবে। আর দেখো কেকটা কত সফট হয়েছে, নরম হয়েছে। দেখো নিয়ে নিয়েছি কেকটা, দেখো কতটা নরম, পুরো তুলোর মতন তুলতুল করছে। দেখো কাজু কিশমিশ আর চেরিটা দিয়েছিলাম উপরে, কিন্তু সব চলে গেছে, ফুলে উঠে পড়া সব নিচের দিকে চলে গেছে। আর একটু পরে দিলে ভালো হতো, আগে দেওয়া হয়ে গেছে। এবারে কেটে নেওয়া যাক। দেখো কতটা নরম হয়েছে, দেখো এই দেখো কাজু কিশমিশ সব নিচে চলে গেছে। দেখো কাজু আর চেরি, খেতে খুব দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।